আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। তো হয়তোবা আমাকে এভাবে চিনেন যে কোর্সের আপনাদের মেন্টর হিসেবে। তো আমি আমার নিজের পরিচয় আবার দিচ্ছি যে আমি প্রফেশনালি মানে আমার কেরিয়ার শুরু ফ্রিল্যান্সিং দিয়ে। আমি ধরেন যে আর্কিটেকচার কাজগুলো করে দীর্ঘদিন যাবত 2014 সাল থেকে। তো মূলত যখন মানে আমরা কাজ স্টার্ট করি, যখন একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে যাই তখন দেখা যাচ্ছে যে আমাদের মেজর প্রবলেম হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারতেছি না, বা যে টুলস গুলো আছে ওগুলোতে একটু প্রবলেম হচ্ছে। তো প্রথমে তো যদিও বা আমরা অটোক্যাডে শুরু করছিলাম, পরবর্তীতে দেখলাম যে রেবিটের খুবই চাহিদা এটা। হ্যাঁ, আমরা যখন ইন্টারন্যাশনাল বা লোকাল কাজগুলোতে এখন রেবিটের প্রচুর চাহিদা। তো হয়তোবা আপনারা সবাই এটার গুরুত্ব বুঝেন বা জানেন, বা অনেক ইন্টারেস্ট আছে সেজন্য জয়েন করছেন। তো সবাইকে ওয়েলকাম। আর আমাদের এই কোর্সটা আমরা খুবই মানে ধীরে সুস্থে শেষ করব, এখানে কোনো তাড়াহুড়া নাই। এন্ড দেন কোয়েশন যে হোয়াট ইজ রেবিট, তো এন্ড দেন হোয়াই লার্ন রেবিট। আচ্ছা, এই যে আমরা যে মানে বিএম, অনেকেও বলতেছিল যে বলতেছিল যে বিএম এটা দেখা যায়। সো যারা বিএম সম্পর্কে জানে না যে বিএআইএম জিনিসটা কি, বিএম জিনিসটা হচ্ছে যে বিল্ডিং ইনফরমেশন মডেলিং। তো বিএম দিয়ে আসলে কি করে? বিএম দিয়ে ধরেন যে আহ, মানে শুধুমাত্র যে রেবিট বিএম হচ্ছে যে একটা বিল্ডিং এর মানে একদম মানে কনস্ট্রাকশন কিভাবে হবে এটার একটা ভার্চুয়াল মডেল। ঠিক আছে, একদম মানে যত ডিটেল আছে শুধুমাত্র যে একটা মানে 3D মডেল মাত্র, কি উপর দিয়ে জাস্ট 3D, কিন্তু এটা কনস্ট্রাকশন ডিটেলসটা কিন্তু নাই। কিন্তু বিএম এর ভিতরে বিল্ডিং এর ইনফরমেশন সহ মডেলিং। ঠিক আছে, বিল্ডিং মডেলিং এটা। তো রেবিটটা হচ্ছে যে বিএম একটা মানে একটা বিএম সফটওয়্যার। সো অনলি যে রেবিট বিএম সফটওয়্যার তা না, আরো অনেক রকমের বিএম সফটওয়্যার আছে। ঠিক আছে, বাট রেবিটটা খুব জনপ্রিয়। এন্ড দেন এটাই আর কি। তো বিএম এর মানে বিএম আমরা দুইটা প্রসেসে কাজ করি। এটা একটা হচ্ছে কোঅর্ডিনেট আর একটা হচ্ছে কম্পিটিবল। কোঅর্ডিনেট জিনিসটা হচ্ছে যে আহ, উম, মানে এই যে আমরা কন্টেন্টটা একটু আগে যেটা দেখলাম যে কন্টেন্ট ডাউনলোড দিলাম বা রিসোর্স দিলাম, বা একটু আগে বললাম যে ফ্যামিলি। ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা জিনিস একটার সাথে, সাপোজ মনে করেন যে আহ, আপনি ফ্লোর প্ল্যানের ভিতরে একটা ডোর এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছেন। ওই অটোকেটা যখন আমরা ম্যানুয়ালি একটা ডোর এডিট করি, এখান থেকে ওখানে নিয়ে যাই, কি করতে হয়? আপনার সেকশনে ওইটা আপডেট করা লাগে, এলিভেশন আপডেট করা লাগে, ডিটেলস আপডেট করা লাগে, সব ফ্লোর প্ল্যান আপডেট করা লাগে, ইলেকট্রিক্যাল আপডেট করা লাগে, সব জায়গায় করা লাগে। বাট বিএম এর ভিতরে জিনিসটা হচ্ছে কি, যে য- একটা এলিমেন্ট যদি আমি কোনো জায়গায় চেঞ্জ করি, ওই আপডেটটা জাস্ট সাপোজ ফ্লোর প্ল্যানে চেঞ্জ করছি, এই চেঞ্জটা সবগুলো ড্রয়িংস অটোমেটিক আপডেট হয়ে যাবে। বাট আমি যদি ইলিভেশনে একটা ধরেন যে সাপোজ আমি ইলিভেশন ট্রিটমেন্ট করতেছি, এখন মনে হলো যে এই উইন্ডোটা এখানে না, একটু সরানো দরকার, আমি একটু উইন্ডোটা একটু সরাইলাম, সাথে সাথে কিন্তু আমার প্রতিটা জায়গায় অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে। তার মানে এটা একটার সাথে একটা কোঅর্ডিনেটেড আছে। তো এন্ড দেন যে লোকেশনটা অটোমেটিকলি আপডেট হয়। আর কম্পিটিবল হচ্ছে যে এ, আমাদের যে ওই যে ক্যালকুলেশনের যে ব্যাপারটা আছে, যে হিসাব নিকাশ এখানে একটু হয়েছে, এটার সাথে আবার একটু যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, অনেক কিছু করা লাগে কিন্তু ম্যানুয়াল আপডেটে। বাট এখানে কিন্তু একটা বিশাল বড় আমাদের একটা এই যে কন্টেন্ট বা ফ্যামিলি প্যাকেজ বা এই যে বিভিন্ন ক্যালকুলেশন বা অনেকগুলো কোড, হ্যাঁ মানে আমাদের যেমন অনেক কোড মুখস্থ করা লাগে, এখানে কিন্তু রেবিটে বাই বিট অনেক কোড আছে, যে কোডটা রেবিট অটোমেটিকলি কিন্তু করে ফেলে। যেমন ওয়ালস, থিকনেস, হ্যাঁ, তারপর ফায়ার রেটিং, বা এরকম অনেক কিছু বিষয় আছে, হ্যাঁ, বা স্ট্রাকচারের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু বিএম এ একটা রিচ একটা ডাটা সোর্স আছে। আর বিষয়গুলো ইন্টারনালি বিভিন্ন ক্যালকুলেশন কাজগুলো এগুলো ইন্টারনালি করে ফেলে, আর আমার মানে করা লাগে না। এন্ড দেন বিষয়টা কিন্তু এক্সটার্নালি এক্সপোর্টেবল। তো আসলে বিম জিনিসটা কি কি কাজে লাগে? হ্যাঁ, আমার ডিজাইন করতে লাগে, যখন আমি একটা বাড়ির একটা সম্পূর্ণ ডিজাইন করব, ডিজাইনের কাজে লাগে। আমি যখন একটা বাড়ির মানে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করি, যেমন অ্যানালাইসিস ক্ষেত্রে ধরেন যে আমি হিট অ্যানালাইসিস করতেছি, বা আমি ফ্লো ফ্লো মানে ওয়াটার প্রেসার ফ্লো বা এয়ার প্রেসার এই ধরনের অ্যানালাইসিস করতেছি। বা ধরেন যে সাপোজ আমার কোনো স্ট্রাকচারাল বিভিন্ন অ্যানালাইসিস গুলো এগুলো করতেছি, হ্যাঁ, তো অ্যানালাইসিস কাজে লাগে। স্ট্রাকচারাল যে আমার কম্পিটিশন, যে আমার যে স্ট্রাকচার বিভিন্ন, শুধু আমরা তো প্র্যাকটিস করি লোকালে কংক্রিট, হ্যাঁ, আরসিসি। বাট এখানে অনেক রকম মেথড আছে, মানে স্ট্রাকচারের, যেমন উড আছে, স্টিল আছে, তারপরে আরসিসি আছে, জাস্ট অনলি কংক্রিট আছে,
তো এই যে বিভিন্ন বিষয়গুলা, এটা আমার মানে এটা কিন্তু ম্যানুয়ালি বিল্ট আপ আছে। তারপর ধর যে আমার লাইটিং, হ্যাঁ, ওই যে আমরা যে লাইট অ্যানালাইসিস করি, যে ডে লাইট কতটুকু আসতেছে বা আর্টিফিশিয়াল লাইট গুলার কতটুকু বিস্তার করতেছে, বা বিভিন্ন লাইটের যে পাওয়ারটা, তো লাইটিং অ্যানালিসিসটা কিন্তু আমরা বিএম তে করতে পারি। হিটিং এন্ড কুলিং যেটা এইচভ্যাক এর পার্ট। তো ওই যে আহ, যখন আমরা ধরুন যে হিটিং হচ্ছে ওই যে আমরা ফায়ার বার্নার বা ওই যে ফায়ার বা যে ইয়াগুলো থাকে, যে যেখানে ধরুন যে আহ, তাপ লাগে আর কি। আর কুলিংটা তো এসি। আর এনার্জি মডেলিং, আমার এনার্জি মডেলিং এ ধরুন যে এই যে ইলেকট্রিক্যাল যে পার্ট গুলা, বা আমার যে কি বলে এটা, ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো, হ্যাঁ, ওইটাতে লাগে। তো বিএম এন্ড 3D, অনেকে এই যে আমরা বললাম যে অটোমেটিক একটা 3D দাঁড়ায় যাবে, 3D দাঁড়ায় গেলে ওইটা আমরা 2D নিয়ে নিয়ে রেন্ডার করে দিব, হ্যাঁ, তাই না? তো অনেকের হয়তো ফিল হইতেছে মনে হয় তাহলে মনে হয় রেবিটটা একটা 3D সফটওয়্যার, 2Dর সাথে 3D সফটওয়্যার। আসলে ওইটা এরকম না, 3D টা একটা পার্ট। হ্যাঁ, মানে বিএম আমরা কিন্তু শুধুমাত্র 3D মডেল করতেছি না, ওই 3D মডেলটার ভিতরে অনেক কিছু ইনক্লুডেড আছে। হ্যাঁ, মানে টোটালি কমপ্লেক্স। ধরুন যে সাপোজ একটা রিয়েল একটা বাড়ি, তো বাড়িটার ভিতরে মানে এক্সরে করলে যা দেখা যাবে, এভরিথিং আপনার ওই মডেলটার ভিতরে থাকবে। আপনার রড থেকে শুরু করে পানির লাইন, পাইপের লাইন থেকে শুরু করে একটা ইলেকট্রিক অয়েল থেকে শুরু করে একটা রিয়েল বাড়িতে যেরকম থাকে অনেক কিছু, এই সেম ওই জিনিসটাই থাকবে। সো এটা জাস্ট অনলি 3D না, এটা একদম কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, এন্ড দেন এটা ধরুন যে মানে 3D এন্ড দেন বিম সেম না, এক না। এন্ড দেন 3D তে হেল্প করে আমার বিএম এ। অবশ্যই 3D তে এটা লাগে কি জন্য, যে আমি ধরুন যে 3D তে একটু ঘুরে ফিরে দেখতে পারি যে আমার কোনো ক্ল্যাশ হচ্ছে কিনা। ক্ল্যাশ হচ্ছে ধরুন যে একটা কনস্ট্রাকশন, হ্যাঁ, একটা রডের সাথে বা একটা বিমের সাথে আরেকটা বিম কি করতেছে, মানে মানে ওভারল্যাপ হচ্ছে কিনা। বা আমার একটা পাইপের, যখন পাইপিং লেআউট করবো, একটা পাইপের সাথে আরেকটা পাইপ ঠিক মানে ঠিক মতো লেআউট হচ্ছে কিনা বা কোনো ক্ল্যাশ হচ্ছে কিনা, এগুলো আমরা ডিটেকশন করতে পারবো। বা আমরা যে মানে কোঅর্ডিনেটিং করতে পারবো যে রিভিউ যেটা, হ্যাঁ। এন্ড দেন অবশ্যই যেটা আমরা 3D তে করে থাকি, আমরা ভিজুয়ালাইজেশন এন্ড রেন্ডারিং কাজটাও আমরা এইটা দিয়ে করতে পারবো। সো আমাদের এই রেভিট টিউটোরিয়ালে, যে রেভিট কোর্সটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ওই যে ড্রয়িং মানে ড্রাফটিং, ড্রাফটিং তো অটোকেটেই করা যায়, বা মডেলিং, মডেলিং তো স্কেচ আপে করা যায়। তাহলে আমার রেভিটটা স্পেশালি কিসের জন্য? তো এখানে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বিআইএম এর আইটা, যেটা ইনফরমেশন, হ্যাঁ। তো আমার এখানে ধরেন যে এই যে আইটার জন্য যা লাগে, এটার জন্য আমরা অনেক কিছু মানে অনেক স্পেশাল কিছু ক্লাস করব। যে এই জিনিসটা জানা লাগবে, এই জিনিসটা এভাবে অ্যাপ্লাই করতে হবে, এটার সূত্র আছে, হ্যাঁ, অনেক মানে অনেক কিছু আছে বিষয়টাতে। তো আমরা আইটাতে মূলত ফোকাস করবো। এন্ড দেন ধরেন যে এআই থেকে আমরা কি কি বের করতেছি, ইনফরমেশনটা দিয়ে আমরা কি কি বের বের করতেছি রেবিট থেকে, আমরা কিন্তু একটা এস্টিমেট বের করতে পারতেছি। যে কোনো কস্ট এস্টিমেশন বা ম্যাটেরিয়াল এস্টিমেশন, বা আমরা যে যে আছে, আমরা কিন্তু এস্টিমেটের পার্টটা করে ফেলতে পারবো, যেটা সিভিল করে এখন থেকে সবাই করতে পারবো। আমার স্পেসিফিকেশন, ধরেন যে আমার একটা ম্যাটেরিয়ালস এর আমি একটা বিল্ডিং করলাম, কিন্তু এটা আমার বিভিন্ন রকমের একটা যে স্পেসিফিকেশন লাগে, যে এটা এইটা বা এই ব্র্যান্ডের, এটা এই সাইজের, হ্যাঁ, এই মানে এই পাইপটা এই সাইজের, ওই পাইপটা এই সাইজের, বা একটু লাগে একটা স্পেসিফিকেশন, এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা বিভিন্ন রকমের একটা মানে লেআউট করলাম যে কি, তো এই ইলেকট্রিক লেআউটটা থেকে কোন জায়গায় কত এম্পিয়ার এর লাইন যাচ্ছে, কোন জায়গায় কত ওয়াটের লাইন যাচ্ছে, বা আমার ওই যে ইয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, কোন জায়গায় কোন প্রেসারের কতটুকু ইয়ার লাগতেছে। তো এই যে অ্যানালাইসিসটা এখান থেকে আমরা কিন্তু এটা থেকে অটোমেটিকলি ইনফরমেশন দিয়ে করে ফেলতে পারবো। হ্যাঁ, হিটিং কুলিং বা এরিয়া, আমার ধরেন যে বিভিন্ন এস্টিমেটের ক্ষেত্রে যে ফ্লোর এরিয়া, টাইলস এরিয়া, সিলিং এরিয়া, ওয়াল এরিয়া, বিভিন্ন রকম যত এরিয়া আছে, এটা অটোমেটিক চলে আসবে। এটা ওই যে ধরে ধরে ক্যালকুলেটর ধরে ধরে পলিগন করে যেভাবে করা লাগে, ওই জিনিসটা এখানে করা লাগবে না। এখানে জাস্ট আমি একটু কাজ করলে হবে। সো আমার এই যে আমি যদি আইটার দিকে ফোকাস করি, এই সব কিছু যদি আমার ওকে থাকে, আমার কিন্তু এটা পারফেক্ট বিআই আমি বলতে পারবো। আদারওয়াইজ এই জিনিসটা ছাড়া ওই একটা জাস্ট একটা ড্রাফটিং হবে, নয়তো একটা উপর দিয়ে একটা জাস্ট 3D মডেল হবে। তো নর্মালি আমি যেটা এখন যেটা ফোকাস করবো, এটা জিনিসটা আমি আদার কারোর সাথে কম্পেয়ার করব না আমাদের কোর্সটা। তো আমি জাস্ট একটু বলি, যদি ওই যে আমি নিজে ব্যক্তিগতভাবে যত কোর্স শিখছি, আমার আমার নিজের ঠেকাটা বলি, আমি অনেক রেবিট শিখার জন্য অনেক ট্রাই করছি। পরে না পারলে আমি নিজে ঠেকে আর শিখছি, রিসার্চ করে করে দেখে বা কাজ করে বিভিন্ন টিমের সাথে, হ্যাঁ।
কিন্তু যে জিনিসটা হচ্ছে আমি আসলে যত জায়গায় গেছি এই জায়গায় দেখা যায় আসলে রেবিট দিয়ে একটা ট্রেস করা একটা মানে ফ্লোর প্ল্যান থেকে ওয়াল দাঁড় করানোর পরে এটার সাথে 3D বানাই দিয়ে যে রেবিট শিখা শেষ। কিন্তু আসলে যে এই যে রেবিট যে একটা বিআইএম সফটওয়্যার এন্ড দেন আইটা যে কত ইম্পর্টেন্ট এটা আমি আসলে কোথাও পাইনি অনেস্টলি। হ্যাঁ, আমার অনেস্টলি বলছি। আমি আমি করবো যে আপনারা আমার সাথে অ্যাটলিস্ট এই যে আমরা ওই যে মডেল বানানোর চাইতে, হ্যাঁ, এটা দিকে বেশি ফোকাস করবো। হ্যাঁ, মডেল যদি বানাইতে আমরা দরকার স্কেচ আপে বানাবো। তো যাই হোক, তো গ্রাফিক্স আমার এটা লাগে, ডাটা লাগে, এই দুটার দিকে আমরা একসাথে ফোকাস করবো। তো এন্ড দেন অবশ্যই আমি যেটা বলছিলাম যে অবশ্যই অটোক্যাডে যা করা যায় এটা রেবিটেও করা যায়, রেবিট দিয়ে 2D ড্রয়িং করা যায়, শিট বানানো যায়, ডকুমেন্ট করা যায়, পিডিএফ করা যায়, সব করা যায়। বাট আমরা কিন্তু পাশাপাশি অটোক্যাডটা ভুলে যাব না। আমাদের টাইম কনজিউমের জন্য আমরা কিন্তু অটোক্যাডের বেসিক যেটা লেআউট করা, একটা ড্রাফটিং করা, একটা ফ্লোর প্ল্যান করা, ওইটা কিন্তু আমরা ইউজ করবো। ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু অটোক্যাডের দিকে একটু ফোকাস রাখবো। ঠিক আছে, মনে করেন যে অটোক্যাডটা বেসিক হিসেবে ধরে অটোক্যাড থেকে আমরা কনভার্ট হয়ে রেভিট এসে অ্যাডভান্স টোটাল কাজটা করে ফেলবো একদিনই। সো সবকিছু রেভিটের ভিতরে আমরা যদি রেভিট জানি এভরিথিং আমরা কভার করে ফেলতে পারবো একটা জায়গাতে। আমার মানে সব সময় সব জায়গায় মানে মুভ হওয়ার দরকার নেই আর কি। আচ্ছা, তো রেভিটের প্রয়োজনীয়তা বা রেভিট কিভাবে কাজ করে, রেভিট কেন ইউজ করবো, রেভিট কেন শিখবো, এটা তো আমরা বুঝলাম। এখন রেভিটটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি যে রেভিটটা আসলে অরিজিনাল কিভাবে কাজ করে। তো রেভিটের একটা হায়ারার্কি আছে। হ্যাঁ, রেভিট এলিমেন্ট হায়ারার্কি। তো এই হায়ারার্কিটা আমার আগে বুঝতে হবে। তো হায়ারার্কিটা হচ্ছে কি চেইন কমান্ড। ঠিক আছে, তো রেভিটের হায়ারার্কির ভিতরে কি প্রথমে একটা ক্যাটাগরি থাকে, এরপর ক্যাটাগরির পরে একটা ফ্যামিলি থাকে, ফ্যামিলির পরে টাইপ, টাইপের পরে ইনস্ট্যান্সি। তো ক্যাটাগরি, ফ্যামিলি, টাইপ, ইনস্টেন্স, এই চারটা মিলে কিন্তু আমার রেভিটের এলিমেন্টের এই যে আমরা কন্টেন্ট গুলো এখন নামাইলাম, যেটা দেখলাম যে রেভিটের বিভিন্ন এলিমেন্টস গুলো, তো এটা কিন্তু আসলে এই চারটা দিয়ে আমার এই যে সম্পূর্ণ রেভিটের মডেলিং আমরা এই চারটা জিনিস দিয়ে করবো। সো এই চারটা আমি একটু এক্সাম্পল একটু দেখি। হ্যাঁ, তো ক্যাটাগরি জিনিসটা কি, সাপোজ ধরুন যে ওয়াল। হ্যাঁ, ওয়াল একটা ক্যাটাগরি। তারপরে ধরেন যে এখানে ভিতরে ডোরস। হ্যাঁ, তো ডোরস একটা ক্যাটাগরি, ফ্লোরস একটা ক্যাটাগরি, উইন্ডো একটা ক্যাটাগরি। এগুলো এক একটা কি ক্যাটাগরি। ঠিক আছে, তো রেভিটের ভিতরে 4 রকমের, না সরি, হ্যাঁ, 4 রকমের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে মডেল এলিমেন্টস, একটা হচ্ছে ভিউ এলিমেন্টস, একটা হচ্ছে ডেটা এলিমেন্টস, আর একটা হচ্ছে ভিউ স্পেসিফিক এলিমেন্টস। তো আমি একটু দেখি মডেল এলিমেন্টস আসলে কোনগুলো মানে ক্যাটাগরি। হ্যাঁ, 4টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মডেল টাইপ, মানে বিভিন্ন রকমের মডেল। হ্যাঁ, আর একটা হচ্ছে ভিউ, একটা ডেটা, আর একটা ভিউ স্পেসিফিক এলিমেন্টস। ওকে, তো আমরা মডেলের ভিতর আবার দুইটা ভাগ করবো আমরা, একটা হচ্ছে হোস্ট এলিমেন্ট আর একটা হচ্ছে কম্পোনেন্ট। তো হোস্টের ভিতরে কি, ধরুন যে হোস্টের ভিতরে থাকে যেটা বিল্ট ইন প্লেস কনস্ট্রাকশন। হ্যাঁ, আর বিল্ট ইন প্লেস কনস্ট্রাকশন এটা বাদ দিয়ে বাকি যেটা থাকে এটা কম্পোনেন্ট। তো আমি একটু এক্সাম্পল দিই, সাপোজ ধরেন যে ফ্লোর, ওয়াল, রুফ, সিলিং, স্টেয়ার্স, র্যাম্পস, এগুলো হচ্ছে হোস্ট এলিমেন্ট। মানে এটার উপরে কোনো অন্য আরেকটা এলিমেন্ট এসে অ্যাড হয়। সাপোজ একটা ওয়াল আছে, ওয়ালের ভিতর কি অ্যাড হয়, ডোর, উইন্ডো। এখন যদি উইন্ডোটা চেঞ্জ করি, আহ, মানে উইন্ডোটা কোথায় যায়, আমি যদি উইন্ডোটা প্লেস করি একটা ওয়ালের উপরে, এটা কোথায় যায় প্লেস হয়, এটা ওয়াল মানে ওয়ালের উপরে। যদি স্টেয়ার উপরে যদি সাপোজ আমি একটা রেলিং এর একটা কম্পোনেন্ট নিলাম, রেলিংটা যদি প্লেস করি এটা কোথায় যাবে, একটা স্টেয়ারের উপরে যাবে। তো হোস্ট এলিমেন্ট হচ্ছে যে জায়গাটা আমার বিল্ট ইন প্লেস কনস্ট্রাকশন। আর আদারওয়াইজ যা আছে ডোর, উইন্ডো, ফার্নিচার এন্ড দেন বিভিন্ন আইটেম যা আছে সব হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ, আচ্ছা। আর ভিউ এলিমেন্ট যেটা ভিউ ক্যাটাগরিতে ধরেন যে আমার বিভিন্ন রকম ভিউ আছে। কি বলে ওই যে ভিউর আমরা বিভিন্ন রকম লিজেন্ড ইউজ করি। হ্যাঁ, ওই যে সেকশনের জন্য একটা সেকশন মার্ক দিই না, বা এলিভেশনের জন্য একটা এলিভেশনের ভিউ দেই না। হ্যাঁ, তো ফ্লোর প্ল্যানের জন্য তো এই যে জিনিসগুলো, 3Dর জন্য একটা 3D আইকন থাকে না, 3D ভিউ বা সেকশনাল ভিউ বা ক্রস ভিউ, লং সেকশন, ডিটেইল, এরকম তো আমরা বিভিন্ন সাইন অ্যান্ড সিম্বল ইউজ করি। তো এগুলো হচ্ছে ভিউ এলিমেন্টস। তো এটা দ্বারা আমরা কি পাইতেছি, ফ্লোর প্ল্যান, সিলিং প্ল্যান, 3D ভিউ, এলিভেশন, সেকশন, স্কেডিউলস, এগুলো সব কি ভিউ এলিমেন্টস এর পার্ট। তো এই জিনিসটার কাজ বা এই যে এলিমেন্টসটার কাজ আমরা হয়তো প্র্যাকটিক্যালি গেলে আরো একটু মানে খুব ভালো করে একটু মানে বুঝতে পারবো। তো জাস্ট আমরা ভিউ নামে একটা এলিমেন্টস আছে, এটা একটা ক্যাটাগরি। হ্যাঁ,
ডেটা এলিমেন্টস, ডেটাম বলতে রেভিটের ভিতরে ধরুন যে আমরা যারা ধরুন যে অটোকেটে কাজ করছি, ফ্লোর প্ল্যানের কাজ করছি, আমরা গ্রিড বসাই না, যে এ বি সি ডি এরকম গ্রিড বসাই, আবার এদিকে 1 2 3 4 এরকম তো গ্রিড বসাই একটা লেআউটে, কলাম লেআউট যখন দিই, ঠিক আছে? তো এটা কিন্তু একটা গ্রিড। হ্যাঁ, তো গ্রিডের এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্যাটাম। বা আরেকটা আছে কি লেভেল। লেভেল কি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম লেভেল থাকে সেকশনে। আমরা যখন একটা সেকশন বা এলিভেশন করি, হ্যাঁ আমি এক্সাম্পল এখানে একটু একটু দাগাই। হ্যাঁ, ধরুন যে এই যে আমার যদি একটা এলিভেশন হয়, হ্যাঁ আমি সরি জাস্ট এক্সাম্পল, ধরুন যে এরকম তিনতলা একটা এলিভেশন আছে, হ্যাঁ তিনতলা। তখন আমরা যখন ডাইমেনশন দেই, এপাশে লিখি না ফার্স্ট ফ্লোর, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, গ্রাউন্ড লেভেল, এরকম লেভেল লিখি না? তো এটাও কি একটা ডেটা, ওই গ্রিডের মতো। গ্রিডটা হচ্ছে মানে প্লেনের ভিতরে, আর এটা হচ্ছে যে ভার্টিক্যালি রাইজ হয়েছে, ঠিক আছে? তো এই যে আমার লেভেলস, কলাম, গ্রিডস, রেফারেন্স, বিভিন্ন রেফারেন্স থাকে প্লেনস, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমার ডেটা এলিমেন্টস। এটা একটা ক্যাটাগরি। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন বেসিক শুরু করবো এটা বুঝতে হবে আমার ভালো করে, ঠিক আছে? তো আমরা যখন মানে শুরু করবো এটা আরো ভালো করে বুঝবো, এগুলো জাস্ট আমরা ক্যাটাগরিটা বুঝাচ্ছি। আর ভিউ স্পেসিফিক এলিমেন্টস এর ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে ডিটেল, একটা অ্যানোটেশন। ডিটেলের ভিতরে হচ্ছে ডিটেল লাইন, হ্যাঁ পরে আমার ফিল্ড রিজিয়ন বা মাস্কিং, হ্যাঁ ডিটেল আইটেম বিভিন্ন, এই যে ডিটেলিং এর জন্য যা যা লাগে আর কি। একটা ডিটেল, একটা ধরেন যে একটা ছোট একটা এলিমেন্টস বা কনস্ট্রাকশন ডিটেলস একটা দিচ্ছেন, হ্যাঁ ধরেন যে ফাউন্ডেশন ডিটেলস। তো এটার ভিতরে এখানে একটা ব্লো আপ দিছেন, হ্যাঁ এখানে একটা ডট 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 দিয়ে একটা একটা মার্ক দিলেন, তো এগুলোও তো একটা এলিমেন্টস, তাই না? এই যে এই জিনিসগুলো এখান থেকে একটা ভিউ যাচ্ছে, আবার এখান থেকে ভিউ যাচ্ছে, তো এগুলো হচ্ছে ডিটেল এলিমেন্ট। আর অ্যানোটেশন এলিমেন্ট হচ্ছে যে ডাইমেনশন দিচ্ছেন, টেক্সট দিচ্ছেন, হ্যাঁ বিভিন্ন ট্যাগ দিচ্ছেন, হ্যাঁ বিভিন্ন নোটস দিচ্ছেন, এগুলো হচ্ছে অ্যানোটেশন এলিমেন্ট। সো এই দুইটা মিলে কি এটা হচ্ছে ভিউ স্পেসিফিক এলিমেন্টস, ঠিক আছে? তো এই যে এটা এই সবগুলো এনিমেস কি, এগুলো সবগুলো এক্সাম্পল হচ্ছে যে ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরি। তো এটার একটা ক্যাটাগরি আছে, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। ওকে, সো ক্যাটাগরির ভিতরে আমি আরেকটু দেখি, যেমন কেস ওয়ার, সিলিং, এই যে ডোর, হ্যাঁ এলিভেশন, সিলিং, এগুলো সব এক একটা ক্যাটাগরি। এন্ড দেন ক্যাটাগরি কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে? চেঞ্জ করা যায়, আপডেট করা যায়। আচ্ছা, এবার আমরা ক্যাটাগরি নিয়ে আমরা যদি মানে আমরা প্র্যাকটিক্যাল কাজ করলে এগুলা মানে একদিনে আসলে মানে আমার নিজেরই ধরেন যে অনেকবার বোঝা লাগছে, অনেক বারবার জিনিসটা দেখা লাগছে, মানে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। সো আপাতত মানে যতটুকু ক্যাচ করতে পারতেছেন এতটুকুই ওকে। মানে খুব এটার ভিতরে আমি পরীক্ষাও নিব না, পরিশোধনও করবো না। বাট জাস্ট এটা আজকে একটু দেখছেন, আবার প্র্যাকটিক্যাল আবার দেখবেন, এরপর আবার দেখবেন, 3 4 বার দেখলে জিনিসটা একদম টোটালি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আচ্ছা, আমরা এখন ফ্যামিলিটা একটু দেখি, ফ্যামিলি বিষয়টা। তো ফ্যামিলিটা হচ্ছে সাপোজ এই যে আমরা ডোরটা, এটা কি ছিল, একটা ক্যাটাগরি। এখন এই যে ডোর ক্যাটাগরির ভিতরে দেখেন তো, সিঙ্গেল ডোর আছে, ডাবল ডোর আছে, ওভারহেড ডোর আছে, অনেক রকমের ডোর আছে না? বিভিন্ন রকমের ডোর আছে। কিন্তু ডোরটা কিন্তু একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে আবার দেখেন যে 3 রকমের ডোর। আচ্ছা, এখন যদি সাপোজ এটা মানে আহ, যে এই যে ডোর ডোর এরপর উইন্ডোর ক্ষেত্রেও বিভিন্ন ফ্ল্যাশ ডোর, তারপর গ্লাস ডোর, গ্লাস উইন্ডো, ফ্ল্যাঞ্জ উইন্ডো, তারপরে আহ, বিভিন্ন রকমের উইন্ডো। ওয়ালের ক্ষেত্রে ধরেন যে ব্রিক ওয়াল, কংক্রিট ওয়াল, বিভিন্ন থাকে না? তো এই যে একটা মানে ক্যাটাগরির বিভিন্ন ভেরিয়েশন যেটা থাকে, ওগুলো কিন্তু এক একটা ফ্যামিলি এলিমেন্টস, হ্যাঁ। আর টাইপ হচ্ছে ওই ধরেন যে এটা একটা ডোর, মানে এই মনে করেন যে সিঙ্গেল ডোর। এখন এই যে সিঙ্গেল ডোরটা, ধরেন যে একটা সিঙ্গেল ডোর মানে একটা ফ্যামিলি সিঙ্গেল ডোর। এখন এই সিঙ্গেল ডোরটা কি হইতে পারে, কোনোটা স্ট্যান্ডার্ড সাইজ, কোনোটা একটু বড় পাশে, কোনোটা একটু লম্বা। একটা সিঙ্গেল ডোর মানে ফ্যামিলির একটা পার্ট কি নিলাম, সিঙ্গেল ডোর। সিঙ্গেল ডোরটার আবার এই যে বিভিন্ন রকম ভেরিয়েশন আসে, ঠিক আছে? সো এটার এক একটা আমরা কি বলবো, টাইপ। সিঙ্গেল ডোর, ফ্যামিলির, টাইপ, এই তিনটা। আচ্ছা, এখন ইনস্ট্যান্সে হচ্ছে যে এই যে সিঙ্গেল ডোরের যেটা স্ট্যান্ডার্ড, এটার ধরেন যে স্ট্যান্ড তিনোটাই এখানে ডোর স্ট্যান্ডার্ড। কিন্তু একটা সুইং হচ্ছে 45, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। আমার মানে ড্রয়িং এর অনুযায়ী কিন্তু আমি এটারে 2D ওয়ার্ক থেকে আপডেট করতেছি, করে এটা বানাচ্ছি, কিন্তু তিনোটাই কি সিঙ্গেল ডোর। তাহলে টাইপের ভিতরে আবার একটু ভেরিয়েশন আছে। তাহলে এই জিনিসটা একদম লাস্ট স্টেজে যেটা একদম 2D ভেরিয়েশন, যেটা একদম মানে জিনিসটা একটা টাইপের,
এটা হচ্ছে ইনস্টেন্সে। তাহলে সহজ কথায় বলতে গেলে আমি যখন রেবিটে একটা প্রোগ্রাম করতে চাই, হ্যাঁ রেবিটে একটা প্রোগ্রাম করতে চাই, ওই প্রোগ্রামটা শুরু হয় কোথায় থেকে? একদম ইনস্টেন্সি থেকে। হ্যাঁ, তো এখানে আমি ওভারঅল সংক্ষেপে যদি আমি একটা ডোর ক্যাটাগরি দেখি, ধরুন যে সাপোজ একটা ডোর দিলাম, ডোরের ভিতর তাহলে ফ্যামিলি কি হতে পারে? দুইটা ফ্যামিলি বাই করি, ডাবল গ্লাস, সিঙ্গেল গ্লাস বা সিঙ্গেল ভিশন, এই দুইটা কি ফ্যামিলি। এখন এই ডাবল গ্লাসের টাইপ কি? লার্জ, লার্জ মানে লার্জ ডোর, স্মল ডোর, বাট দোনোটাই কি ডাবল। আর এখানের ভিতরে হোয়াইট, স্ট্যান্ডার্ড, টল। হ্যাঁ, এটার ভিতরে সিঙ্গেলটার ভিতরে একটা হোয়াইট, একটা স্ট্যান্ডার্ড সাইজ, একটা লম্বা, এরকম। এখন ধরেন যে এটার এটার আবার ইনস্টেন্সি কি হতে পারে? লার্জের ভিতরে ডোর 101, ডোর 102। এটা ধরেন যে 90 ডিগ্রি ঘুরানো, বা ওই কি অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা ক্লক ওয়াইজ। হ্যাঁ, এটা মানে এটা আবার 102। আবার স্মলের ভিতরে এটা 104, 105, এর যে ভেরিয়েশনটা, এটা হচ্ছে ইনস্টেন্স। তাহলে একটা মানে এলিমেন্টস শুরু হয় কোন জায়গা থেকে? আমি যখন একটা রেবিটে একটা এলিমেন্টস বা একটা মডেল বসাই, এটা শুরু হয় ইনস্টেন্সি থেকে। আগে কি বানাইতো? আমার একটা ইনস্টেন্সি বানাইতে হয়। এটার কোথায় দিতে হয়? একটা একটা টাইপের আন্ডারে দিতে হয়। একটা টাইপ থেকে কোথায় নিয়ে যেতে হয়? একটা ফ্যামিলির আন্ডারে দিতে হয়। ফ্যামিলি থেকে কোথায় যায়? একটা ক্যাটাগরি আন্ডারে নিতে হয়। তাহলে আমি শুরু করতেছি কোথায় থেকে? একটা ইনস্টেন্সি আগে মডেল করতেছি। তো এই ইনস্টেন্সি মডেলটা এখানে মডেল করার পরে আমি নিয়ে যাচ্ছি এটার একটা টাইপের আন্ডারে নিয়ে যাচ্ছি। এই টাইপের আন্ডার থেকে আমি একটা ফ্যামিলি নিচ্ছি। তো বাই বিল্ড একটু আগে আমরা যে জিনিসটা নামাইছি, কন্টেন্ট লাইব্রেরি, ওগুলা কি আসলে? তাহলে ওগুলো হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি প্যাকেজ আমরা নামাচ্ছি। বিভিন্ন ক্যাটাগরির ফ্যামিলি নামাইছি। এই ফ্যামিলির জন্য আমার ধরুন যে এগুলোর অলরেডি বিল্ট ইন আছে। ধরুন যে বিভিন্ন শেপের ডোর, হ্যাঁ অনেক রকমের ডোর আছে, অনেক রকমের বেসিন আছে, অনেক রকমের উইন্ডো আছে। তো এগুলো আবার এক একটা ফ্যামিলি, তাহলে আমরা ফ্যামিলি প্যাকেজ নামাইছি। এগুলো দিয়ে স্ট্যান্ডার্ড যেটা আছে, এগুলো বিশাল লাইব্রেরি আপনার থেকে আছে। তো ধরুন যে একটা মডেল আমি ক্রিয়েট করার পরে বিভিন্ন রকমের ফ্যামিলি, আমার প্যাকেজ যেহেতু আছে, লাইব্রেরি যেহেতু আছে, ওয়ান কাইন্ডস অফ অটোকেটেড ব্লক, আমরা কি করি? ব্লকগুলো আইনে আইনে এখানে বসাই দিই না? আমরা এখন কি বলবো? এগুলো ফ্যামিলি, ফ্যামিলি প্যাকেজ থেকে বিভিন্ন রকমের আইটেম, মডেল, এগুলো আমি বসাই দিব। ঠিক আছে, ফ্যামিলি প্যাকেজ লাগবে আমার। ওকে, আই হোপ যে এটা ক্লিয়ার। তো আর বাকি এটা ছিল মানে এটা মানে কমপ্লিট সেটের সাথে কি করা যায়। তো এই কমপ্লিট সেটটা তো আমরা এখন শিখবই। হ্যাঁ, আমি হয়তো বা একটা প্রজেক্টের স্যাম্পল দেখেছিলাম। আর এটা রেবিট দ্বারা কি কি, এটা আমার চাইতে, যেহেতু আপনারা অলরেডি কোর্সে ইনরোল করছেন, আমার চাইতে ভালো আপনারাই জানেন যে ফিউচার, রেবিটের ফিউচারটা কি। এন্ড দ্য জব এন্ড ফ্রিল্যান্সিং, যেহেতু ফিউচার আছে অবশ্যই আমার জবও অপরচুনিটি আছে, ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি আছে, হ্যাঁ রেবিট দ্বারা। এন্ড দেন এটা ছিল আমার ওই যে স্টার্টিংটা, হ্যাঁ আমাদের যে একদম মানে সিলেবাসের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল এটার উপরেই। মাস্টারিং রেভিট কমপ্লিট বিআইএম সলিউশন এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আর্কিটেক্ট আসাদুজ্জামান সুজন, সিইও আর্টচিম্পল এলএলসি, যিনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন প্রায় 1000+ ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স প্রজেক্ট এবং শুধুমাত্র ফাইবার ও আপওয়ার্কে প্রায় $3 লক্ষ মাইলফলক অতিক্রম করেছেন এবং 2019 সালে সেরা ফ্রিল্যান্সার হিসাবে পেয়েছেন স্বীকৃতি। এই অভিজ্ঞতার আলোকে ডিজাইন করেছেন মাস্টারিং রেভিট কমপ্লিট বিআইএম সলিউশন কোর্সটি। এই কোর্সটি এনরোল করলে শিখতে পারবেন আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, মেকানিক্যাল, এইচভিএক ড্রয়িং, 3D মডেল, রেন্ডারিং অ্যান্ড অ্যানিমেশন উইথ টুইনমোশন। এছাড়াও পেয়ে যাবেন প্রয়োজনীয় সব রিসোর্স এবং ডাউনলোডেবল প্রায় 10 GB প্র্যাকটিস ফাইল। সাথে সাপোর্টের জন্য থাকছে একটি প্রাইভেট গ্রুপ। এটি একটি রেকর্ডেড কোর্স, তাই নিজের সুবিধা মতো সময়ে দেখে শিখে নিতে পারবেন। ক্লাসের সংখ্যা 48টি, ভিডিও সময়কাল 48 ঘন্টা, যা প্র্যাকটিস করে আপনি US, UK, বাংলাদেশ সহ যে কোনো দেশের জন্য ড্রয়িং করতে পারবেন খুব সহজেই। কোর্সের মেয়াদ লাইফ টাইম, কোর্স শেষে থাকছে সার্টিফিকেট। ভালোভাবে কোর্সটি শেষ করতে পারলে আমাদের সাথে প্রজেক্ট বেসিস ফ্রিল্যান্স কাজ করার সুযোগ। এছাড়াও আমরা দিচ্ছি এই মুহূর্তে বিশেষ ডিসকাউন্ট ও প্রথম 50 জনকে 3 বছরের রেভিট প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে। অফারটি মিস করতে না চাইলে এখনই এনরোল করুন।